নওগাঁর সাপাহারের আদাতলা সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ মোট ৯ জন দিনাজপুরের বনতারা মণিপুর সীমান্তে ৪ জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে তা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। বিজিবি জানায় ভোর ৪টার দিকে নওগাঁর আদাতলা সীমান্তে ৯ জনকে বিএসএফ বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এখন শূন্যরেখায় অবস্থান করছেন তারা। এদিকে দিনাজপুরের মণিপুর সীমান্তে ৪ জনকে আটক করেছে আনসার ও স্থানীয়রা। তাদের শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় টানা ১১ দিন ধরে ৩ জন অবস্থান করছেন। দিনাজপুর থেকে সীমান্ত পরিস্থিতি জানবো। সীমান্ত পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। দিনাজপুরে এখন সীমান্ত পরিস্থিতি কি দেখছেন? রুবা, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের এই মুহূর্তে আমি রয়েছে একেবারে সীমান্তবর্তী এলাকা শঙ্করপুর ইউনিয়ন পরিষদে এই মুহূর্তে রয়েছে। ইউনিয়ন পরিষদে এই কারণেই বললাম যে এই ইউনিয়ন পরিষদ কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকা হয়, কিন্তু এখানকার একটি নদী রয়েছে, সেই মোহনপুর নদীর ধার থেকেই কিন্তু আসলে ৪ জনকে অর্থাৎ নারী সহ ৪ জনকে কিন্তু এখানে স্থানীয়রা আটক করেছে। তারা কিন্তু অবৈধভাবে এখানে অনুপ্রবেশ করেছেন, যার কারণে কিন্তু তাদেরকে আটক করেছেন এবং তাদের বিস্তারিত আমরা একটু জানতে পেরেছি। তারা কিন্তু সকলেই নড়াইল জেলার বাসিন্দা এবং পাশাপাশি একজন নারী এবং ৩ জন পুরুষ কিন্তু এখানে আটক অবস্থায় রয়েছেন এবং স্থানীয়রা কিন্তু আনসার বাহিনীর সহায়তায় তারা কিন্তু বিজিবির কাছে কিন্তু তাদেরকে এখন হস্তান্তর করছে। বিজিবি কিন্তু এই ইউনিয়ন পরিষদের একটি রুমে কিন্তু তাদেরকে এখানে কিন্তু রেখেছেন এবং পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন, তারপরেই কিন্তু আসলে তাদেরকে আমরা আসলে তাদের ভিডিও ফুটেজ সহ তাদের বিস্তারিত জানতে পারবো যে আসলে তারা কতদিন আগে গিয়েছিলেন। তবে বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া গেছে তারা কিন্তু 2 বছর আগে সেই বেনাপোল সীমান্তের আশেপাশ দিয়ে কিন্তু তারা কিন্তু প্রবেশ করেছে, এমনটা কিন্তু স্থানীয়দের কাছে তারা জানিয়েছিলেন। এমনটা কিন্তু স্থানীয়রা আমাকে সেটি কিন্তু জানিয়েছে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে কর্তব্যরত যারা আনসার সদস্যরা ছিলেন তারা কিন্তু আসলে সকাল 6টায় কিন্তু তাদেরকে একটি ফসলি খেতে কিন্তু তাদেরকে দেখতে পায় স্থানীয়রা। তারপরে আনসার সদস্যরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে সকাল 9টার দিকে কিন্তু তারা নিয়ে আসেন এই ইউনিয়ন পরিষদে এবং এখানে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং একটি রুমের মধ্যে কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং বিজিবির হেফাজতে এই মুহূর্তে রয়েছে, এমনটাই কিন্তু আমরা বলতে পারি। এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা আসলেই তারা কিন্তু আমাদেরকে ব্রিফ করবেন, তখন কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এবং এই ছিল আসলে দিনাজপুরের এই অনুপ্রবেশের আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। রুবা। জি পলাশ, আপনাকে ধন্যবাদ।